ভবানীপুর গ্রামের শেষ মাথায় বাস করত ভোলা এবং তার বউ দীপা। ভোলা একজন জেলে। সে রাতে মাছ মারত এবং সকালে সেগুলো বিক্রি করত, আর সারা দিন শুয়ে বসে থাকত। কি গো, সারাদিন কি শুয়েই থাকবে নাকি? বাজারও করতে হবে, সে খেয়াল আছে তোমার? ওঠ আর তাড়াতাড়ি বাজারে যাও। যাচ্ছি যাচ্ছি, এত ডাক করার কি হলো? এই তো বাজারে যাব আর আসবো। বলো কি আনতে হবে? বেলা তো কম হয়নি, বাজারে গিয়ে যে কি পাবে তা আমার জানা আছে। ওই তো কটা শুকনা সবজি। আচ্ছা আচ্ছা, আমি আগে যাই, তারপর দেখি গিয়ে ভালো কি পাই। তাছাড়া তোমার জন্য কিছু আনতে হবে নাকি? এসব কথা বলে ভোলা বাজারের জন্য চলে যায়, আর দীপা ঘরের কাজ করতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ভোলার বন্ধু দিলীপের সাথে ভোলার দেখা হয়। আরে ভোলা, এই অবেলায় কোথায় যাচ্ছিস তুলি? আর বলিস না, গিন্নি খুব চেঁচামেচি করছে ঘরে বাজার নেই বলে। তাই একটু বাজারে যাচ্ছি, দেখি কিছু পাই নাকি। দুপুর হয়ে আসছে, আর এখন বাজারে গিয়ে ভাবছিস আবার কিছু পাবি? আচ্ছা ছাড়ো সব কথা, রাতে মিঠুর দোকানে আসিস, সবাই মিলে আড্ডা দেয়া যাবে। না রে, আজ হবে না। রাতে দক্ষিণের দিঘিতে যাব মাছ ধরতে। ওই গাঁয়ের লোকেদের মুখে শুনলাম সে দিঘিতে নাকি খুব ভালো মাছ পাওয়া যায়। কি বলছিস এসব? ও জায়গাটা তো মোটেও ভালো না। বাবার কাছে শুনেছি দিঘির সাথেই নাকি একটা বট গাছ আছে, আর ওই গাছেই থাকে রক্তচোষা শাকচুন্নি। যে ওখানে যায় সে আর ফিরে আসতে পারে না। দূর, এসব আবুল তাবুল কথা তোর বাবা তোকে ভয় দেখাতে বলেছে। তাছাড়া আমি ওসব ভূত প্রেতে ভয় পাই না। ওখানে যাস না, বিপদ হবে। আমি তোর ভালোর জন্যই বললাম, বাকিটা তোর ইচ্ছা। দিলীপের মুখে এসব কথা শুনে ভোলা একটু বিরক্ত হয়েই সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। কিছু দূরে যাওয়ার পরেই গ্রামের চায়ের দোকানের দাদু ভোলাকে ডাকতে থাকে। আরে এই ভোলা, এদিকে আসো। কোথায় যাচ্ছ? আজকাল তো তোমায় দেখাই যায় না। তা মাছ বিক্রি বাদ দিয়ে আবার অন্য কাজ শুরু করেছো নাকি? না দাদু, এখন আর দিনের বেলায় মাছ ধরি না। মানুষের শব্দে দিনের বেলায় মাছ বেশি পাই না, তাই রাতে যাই মাছ মারতে, আর সেগুলো ভোরে বিক্রি করি। তাই তোমাদের সাথে দেখা হয় না। তা আজও যাবে নাকি রাতে মাছ ধরতে? আমায় নিয়ে যেও। আমার খুব ইচ্ছে একদিন মাছ ধরতে যাব। সেই কবে গিয়েছিলাম তোমাদের মতো যুবক বয়সে, আর কত কত মাছ ধরেছি। সেদিনগুলো মনে পড়লে আবার ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। তুমিও আবার মাছ ধরতে নাকি? কখনো শুনিনি তো, আগে কখনো বলোনি। তা মাছ মারা বাদ দিলে কেন? সে অনেক কাহিনী। একদিন আমি আর আমার একটা বন্ধু মিলে সন্ধ্যাবেলা দক্ষিণের দিঘিতে গিয়েছিলাম মাছ ধরতে। সেখানে একটা বট গাছ আছে, সেই গাছের ডালেই থাকে এক রক্তচোষা শাকচুন্নি। শাকচুন্নিটা আমাদের এমনভাবে ভয় দেখালো যে আমি ভয়ে দৌড়ে পালালাম, কিন্তু আমার বন্ধুকে আর বাঁচাতে পারলাম না। দাদুর মুখে এসব কথা শুনে ভোলা আর কিছু বলল না। দেরি হয়ে যায় বলে ভোলা সেখানে থেকে চলে আসে। ভোলার গিন্নি বাড়িতে বলে কাজ করছিল। ঠিক সেই সময় ভোলা চিন্তিত মনে বাড়ি আসলে ভোলার গিন্নি বলে, কি ব্যাপার, তোমায় না বললাম বাজার নিয়ে আসতে? তা তোমার বাজার কোথায়? রান্না করব না, দেরি হয়ে যায় যে। আজ ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও। কাল সকালে মাছ বেছে বরং বাজার করে নিয়ে আসব। আমি এখন গেলাম। এসব কথা বলে ভোলা সেখান থেকে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলে ভোলা এবং তার স্ত্রী খাবার খায়। তারপর ভোলা মাছ ধরার জন্য দক্ষিণের দিঘির দিকে যেতে থাকে। ঘন বন পেরিয়ে যেতে হয় সেখানে। চারপাশ অন্ধকার, কোনো শব্দ নেই। ভোলা একা একা হাঁটছে আর মনে মনে দাদুর সেই কথা চিন্তা করছে। দিঘির ধারে পৌঁছাতে না পৌঁছাতে ভোলা দেখে গাছের ডালে কিছু একটা দেখা যাচ্ছে। ভয় পেয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকে, আর শাকচুন্নিটা ডাল থেকে হাওয়ায় ভেসে বেড়াতে থাকে।
এখানে এসেছিস কেন ভোলা? মাছ ধরতে? হা 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 হা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমায় মেরো না, ছেড়ে দাও আমাকে, আর কখনো এখানে আসবো না। না, আজ যদি তোকে ছেড়ে দিই তাহলে তুই আবার আসবি, কারণ তোরা মানুষরা কথা দিয়ে কথা রাখিস না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না। কিন্তু শাকচুন্নিটা ভোলার কোনো কথা না শুনে তাকে অনেক মারতে থাকে। মারতে মারতে ভোলা একসময় অজ্ঞান হয়ে পড়লে ভূতটা তাকে ছেড়ে দেয়। ভোর ভোর হয়ে আসলে লোকজন ভোলাকে বাড়ি পৌঁছে দেয়। ভোলার এই অবস্থা দেখে তার গিন্নি অনেক ভেঙে পড়ে আর বলতে থাকে, হায়, এ আমার কি হয়ে গেল? কি এমন অপরাধ করেছিলাম যে আমায় এই রকম শাস্তি দিলে উপরওয়ালা? এখন আমি কি করব? কার কাছে যাব? এরই মধ্যে দিলীপ সেখানে এসে উপস্থিত। ভোলাকে বাঁচানোর একটাই উপায় আছে। উত্তরের জঙ্গলে একটা সাধু বাবা আছে, উনি পারে ভোলাকে ভালো করতে। আপনি বরং তার কাছে যান। তারপর দীপা সেই সাধু বাবাকে খোঁজার জন্য সেই উত্তরের জঙ্গলে যায় আর দেখতে পায় সাধু বাবা বসে ধ্যান করছে। বাবা, আমার স্বামী দক্ষিণের দিঘিতে রাতের বেলায় মাছ ধরতে গিয়ে শাকচুন্নির আক্রমণের শিকার হয়। দয়া করে আপনি আমার স্বামীকে বাঁচান। কিন্তু ওই জায়গা তো মোটেও ভালো নয়, এটা সবাই জানে। তাহলে তোমার স্বামী ওখানে গিয়েছে কেন? ওই দিঘির শকচুন্নি অনেক বছর ধরে ওখানে বাস করে, ওর শক্তিও বেশি, ওর সাথে কেউ পারে না। সাধু বাবা দীপার কান্না দেখে তার স্বামীকে দেখার জন্য সাধু বাবা দেখে ভোলা বিছানায় শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না, এমনকি হাত পাও নাড়াতে পারছে না। তাই সে ঝাড়ফুঁক করে এবং কিছু জড়িবুটি দিয়ে যায়, যা ব্যবহার করলে সে ভালো হয়ে যাবে। এর কিছুদিনের মধ্যে ভোলা ভালো হয়ে যায় এবং মাছ মারা ছেড়ে দেয়।